তোমরা জানো গত ভিডিওতে আমরা বলেছিলাম জুলজিতে কিভাবে 3টা চ্যাপ্টার পরে 70 মার্কস পাওয়া যায়। এই ভিডিওতে আমরা বলবো বোটানি তো কিভাবে মাত্র 3টা চ্যাপ্টার পরেও তুমি 70+ মার্কস পেতে পারো। প্রথমে যে চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, মানে ছোট্ট একটা চ্যাপ্টার, কোষ ও বিভাজন। এখান থেকে আমাদের অল্প কয়েকটা টপিক পড়লে মাইটোসিস, মিওসিসের গুরুত্ব, প্যাকাইটিন উপপর্যায়টা, দেন আমাদের যে অ্যানাফেজ এবং হচ্ছে আমাদের মেটাফেজ, এই ধাপগুলো পড়লে হচ্ছে তুমি মোটামুটি একটা সৃজনশীল কমন পেয়ে যাবে। দেন পরবর্তী যে চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে আমাদের বোটানির সপ্তম অধ্যায়, নগ্নবীজি আবৃতবীজি। সেখানে তুমি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বা মালবেসি পসিকটের বৈশিষ্ট্য বলে তুমি একটা সৃজনশীল কমন পেয়ে যাবে। অ্যাট লাস্ট আমাদের যে চ্যাপ্টারটার নাম হলো জীব প্রযুক্তি, যে চ্যাপ্টারটা আছে এখান থেকে হচ্ছে তুমি টিস্যু কালচারের প্রয়োগ বা ব্যবহার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ এবং ব্যবহার, টিস্যু কালচারের ধাপ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপগুলো যদি তুমি পড়ো ওখান থেকে তুমি একটা সৃজনশীল কমন পেয়ে যাবে। এই 3টা চ্যাপ্টার থেকে তুমি অবশ্যই 4টা সৃজনশীল কমন পাবা, এই গ্যারান্টি দিতে পারি। এবং 4টা সৃজনশীল তুমি যদি ভালোভাবে লিখতে পারো তুমি 30+ মার্কস পাবা এবং এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে টোটাল